আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি এস.এম. শফিউল্লাহ রাজ। বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি একথা বলেন। রাষ্ট্রদূত কিমিনোরি ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, জাপান সরকার শান্তি ও স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের সাথে সম্পর্ক, এই তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবে। এ সময় ড. মোহাম্মদ ইউনূস উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় জাপানের বিদায়ী রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে সম্পর্কের প্রশংসা করে বলেন, এই সম্পর্ক সবসময় শক্তিশালী ছিল। অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের উপস্থিতি আমাদের জন্য ইতিবাচক বার্তা দেয় বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জ্বালানি খাতকে টেকসই ও ব্যয় সাশ্রয়ী ও গুণগত মানসম্পন্ন করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল ঢাকার বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ শক্তি সমৃদ্ধি 2050-এর সম্মেলনের সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। বিদ্যুৎ খাতের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান চুক্তিগুলো অসামঞ্জস্যপূর্ণ হলেও সেগুলো বাতিল করা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ, তাই পরিকল্পনা করে কাজ এগিয়ে নিতে হবে। বিদ্যুৎ প্রকল্পগুলোর পরিবেশগত প্রভাব মূল্যায়ন ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় নীতিমালা এবং আইনি কাঠামো গ্রহণ করবে। এক্ষেত্রে জনগণের মতামত অত্যন্ত গুরুত্বর সাথে বিবেচনা করা হবে। তিনি বলেন, জ্বালানি খাতের সংশোধিত কর্মপরিকল্পনায় জনগণের মতামত প্রতিফলিত হবে। উপদেষ্টা আরও বলেন, জ্বালানি সাশ্রয়ে ভবনের ডিজাইন যুগোপযোগী করা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ প্রকল্পের জমিতে বৃক্ষরোপণ করা সহ নানা ধরনের পরিকল্পনা করা হবে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের মানুষের জন্য খাদ্য নিরাপদ করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। সাক্ষাৎকালে জাইকার পক্ষ থেকে তাদের সহায়তায় বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত চলমান প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খাদ্য উপদেষ্টাকে অবহিত করা হয়। জাইকার সহায়তায় বাস্তবায়িত প্রকল্পগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এদিকে গতকাল খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে বাংলাদেশে নিযুক্ত ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়ার পরিচালক শহীদুর রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। খাদ্য উপদেষ্টা বাংলাদেশে IFPRI এর গত 50 বছরের কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতেও তাদের গবেষণা অব্যাহত থাকবে এবং এ সকল গবেষণা বাংলাদেশের মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল সদরে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোহাম্মদ রবিউল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে রঘুনাথপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 50 গ্রাম গাঁজাসহ মোহাম্মদ রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় রবিউল ইসলামকে 4 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং 900 টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 200 মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকায় নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।